তীব্র দাবদাহের মধ্যে সুন্দরবনের গহীনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে স্থানীয় জেলেরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুন বুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন বনাঞ্চলে আগুন দেখতে পান। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় ব্যক্তিরা মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সম্পদ সুন্দরবন আগুন লাগছে, পানির অভাবে আমরা আগুন নিভাতে পারছি না, মানুষ চেষ্টা করতেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এখন ফায়ার সার্ভিস ঢুকতে পারতেছে না। এদিকে পূর্ব সুন্দরবনের আমুনবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অন্তর্ভুক্ত ড্রেনের সিলা এলাকায়ও আগুন লেগেছে। শনিবার বেলা ১২টার দিকে বনরক্ষীরা অগ্নিকাণ্ডের খবর পান। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগছে সুন্দরবনে শুই না, আমরা দ্রুতভাবে স্থানীয় যারা আছি সবাই আসছি, মোটামুটি এখানে প্রশাসনের লোকও কাজ করতে আছে আগুন নিভানোর জন্য। খবর পেয়ে বিকেল ৪টার দিকে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল কবির, মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. তারেক সুলতান ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। আজকে সকাল থেকে আমরা আসলে সুন্দরবনের ভিতরে ছিলাম। আমরা চেষ্টা করছি, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। লোকজন আগুন নিবানোর চেষ্টা করেছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে, ফায়ার ব্রিগেড চলে আসছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে পানি যেহেতু অনেক দূরে, ভোলা নদী থেকে অনেক ভিতরে আগুনটা আছে এখন, সেটা ফায়ার ব্রিগেড এখন মানে তাদের ইনস্ট্রুমেন্ট সেট করতেছে। সন্ধ্যায় যদি পারে তারা করবে, অথবা পরবর্তীতে আমরা আবার একটু। বন কর্মকর্তা বলেন, আগুন এখনো ব্যাপকভাবে ছড়াতে পারেনি। আজ ফায়ার সার্ভিসের লোকজন কাজ করতে শুরু করতে পারেনি। আপাতত ফায়ার লাইন কাটার কাজ চলছে। আগামী দিন অর্থাৎ রোববার সকাল থেকে আগুন নেভানোর জন্য পুরো দমে কাজ শুরু হবে। আমরা দুইজন একসাথে প্রবেশ করি, এখানে দেখলাম যে আগুনটা বেশ বিস্তৃত। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের ফায়ার সার্ভিসের যে টিম এসেছে তারা কাজ শুরু করতে তাদের মেশিন এখনও এখানে আনতে পারেনি। নৌকা এবং যানবাহন এবং যাতায়াতের পথ প্রস্তুত না করার জন্য। তো আমরা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়। কমপক্ষে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলছে বলে প্রত্যক্ষদর্শী, ভিটিআরটি সদস্য ও আগুন নিয়ন্ত্রণে কাজে নিয়োজিতরা জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।